ওয়াকফ বিলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, ফারাক্কায় অশান্তি চলছে। যদিও রবিবার ওই এলাকায় অনেকটাই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত। কিছু দুষ্কৃতকারী এই ঘটনাকে ভিন্ন রূপ দিতে চাইছে। এর ফলে ধুলিয়ান, শামশেরগঞ্জে অশান্তি হয়েছে। বর্তমানে বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে। সমস্ত রকম বাধা অতিক্রম করে জনপ্রতিনিধি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস রাস্তায় নেমে মানুষকে আশ্বস্ত করছেন। সাংসদ খলিলুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় দুই পক্ষের খানিকটা ক্ষতি হয়েছে। পরে বিবেচনা করে দেখবেন উভয় পক্ষের ক্ষতির পরিমাণ। এই পদযাত্রায় জনপ্রতিনিধিদের উপস্থিত দেখে মানুষ অনেকটাই আশ্বস্ত হয়েছেন। যে কোনো বিপদ জারি আসুক, বিপদটা সেই কষ্টটা সেই জানেন। আপনারা নিশ্চয়ই সেই ব্যাপারে আপনারা অবগত রয়েছেন। একটা অশুভ শক্তি চেষ্টা করছে এখানে একটা লড়াই দাঁড়িয়ে দেওয়ার জন্য। আমরা সেই খাদে পা দেব না, আমরা সেই প্রয়োজনের খাদে পা দেব না। আমাদের সম্পর্ক বরাবরই আমরা শান্তি, সম্প্রীতি, ভাতৃত্ব বজায় রাখতে। আমরা সর্বদা আমরা যে যাই আমরা ধর্ম করে থাকি না কেন, আমরা উৎসব কিন্তু সকলে মিলেই করে থাকি। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি। কাজে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি আমাদেরকে এই অকপটে আশ্বাস দিয়েছেন। কাজে আমাদের হয়তো বিচলিত হওয়ার কোনো বিষয় নেই। আর কাজে আপনারা সকলেকে আমাদের আমরা সমস্ত বিধায়ক এবং সাংসদ হিসেবে বা আপনাদের এলাকাবাসী হিসেবে আমরা আপনাদের কাছে আবেদন রাখছি যে আপনারা কোনো অভিযোগে কান দেবেন না, কোনো প্রয়োজন আপনাদের পা দেবেন না। কারণ একটা ভুল আমাদেরকে অনেক পিছিয়ে দিবে, এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। রবিবার দিনভর জেলার নানা প্রান্ত ঘুরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানালেন, মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়ে তার অনুরোধ, গুজবে কান দেবেন না। পুবের কলম, ওয়েব টেক্সট।